হ্যালো, আমি অঞ্জলি রায়। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজ তোমাদের দেখাচ্ছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 143 পেজ। 143 পেজের ফার্স্ট অঙ্ক এই যে পড়ে নিই। এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। এক একটা ঘড়ির দাম 526 টাকা হলে 52টি ঘড়ির দাম কত? তাহলে 526 দিয়ে 52র টা গুণ একটি। যখন প্রতি বা একটির দাম দেওয়া থাকবে তখন যতগুলো দেওয়া থাকবে এবং যতগুলো বার করতে হবে তত দিয়ে গুণ করতে হবে প্রতিটি। কেনার সময় এটা কিনেছে, এক একটার দাম 26 টাকা আর 526 টাকা, এবং একটা ঘড়ির দাম 526 টাকা হলে 52টা দাম কত? অর্থাৎ 52টা 526, অর্থাৎ 52 দিয়ে 526-রে গুণ। এটা কিনেছে, আর যখন বিক্রি করেছে 526-এর জায়গায় তখন তার লাভ হয়েছে 610 টাকা করে। অর্থাৎ আগে কিনেছে যখন তখন 526 টাকা করে কিনেছে এক একটা, এখন প্রতিটি মানে একটি ঘড়ি বিক্রি করেছে 610 টাকা, তাহলে 52টি ঘড়ি বিক্রি করেছে কত? তাহলে 600 দিয়ে 52-রে 610 দিয়ে 52-রে গুণ, আর 526 দিয়ে 52-রে গুণ। তাহলে এই 526 দিয়ে 52-রে গুণ করে যা হবে, 610 দিয়ে 52-রে গুণ করে যা হবে বিয়োগ করতে হবে, তাহলে লাভ্যাংশ বেরিয়ে যাবে। তাহলে পড়ে নিই, এবার বসিয়ে নিই। একটি ঘড়ির দাম, একটি ঘড়ির মূল্য, বা একটি ঘড়ির মূল্য সমান 526 টাকা। তাহলে 52টি ঘড়ির মূল্য হবে কত? 52 দিয়ে 526-রে গুণ। তাহলে এখানে 52 বসিয়ে দিই। 6 দুগুনি 12, 2 হাতে 1, 2 দুগুনি 4, হাতের 1 5, আর 5 দুগুনি 10। এখানে গুণ করলাম। 5 ছক 30-এর 0, হাতে 3, 5 দুগুনি 10, আর হাতের 3 13, 3 হাতে 1, 5 5 25, আর হাতের 1 26। এবার যোগ করে দিই। 2 নামলো, 5 নামলো, উপরে 0-র কোনো ভ্যালু নেই, 3 নামলো, 6 আর 1 7, আর এদিকে 2 নামলো। এটা হচ্ছে ঘড়ি কিনেছে, এটা কেনার মূল্য। আবার বিক্রি, এখানে বিক্রি বলে লিখি, বিক্রি। একটি ঘড়ির মূল্য যখন বিক্রি করেছে তখন একটি ঘড়ির মূল্য, একটি ঘড়ির মূল্য 610 টাকা। এরূপ 52টি ঘড়ির মূল্য, 52 দিয়ে কে 610-রে গুণ। 2 শূন্যে 0, 2 অক্ষে 2, আর 6 দুগুনি 12। এখানে গুণ চিহ্ন দিলাম। 5 0 0, 5 অক্ষে 5, 5 ছক 30। 0 নামলো, 2 নামলো, 5 আর 2 7, আর এদিকে 1 নেমে গেল, আর 3 নেমে গেল। এবার তার কত অংশ লাভ হয়েছে? কিনেছে 27,352, আর বিক্রি করেছে 31,720 টাকা। এবার বিয়োগ করে দেখি লাভ কত। তাহলে বড় সংখ্যাটা আমার 31,720, আর 27,352। 2 আছে কত হলে, উপরে 0 থাকলে 10 ধরতে হয়। 2 আছে কত হলে 10 হবে 8, হাতে 1, হাতের 1, আর এই 5 5 আর 1 6, 6 আছে কত হলে, উপরে যেহেতু ছোট সংখ্যা 2-রে 12 ধরতে হবে। 6 আছে কত হলে 12 হবে 6, হাতে 1 3, আর হাতের 1 4, 4 আছে কত হলে 7 হবে, 4 আর 3 7, 3 7 আছে কত হলে 11 হবে 4, হাতে 1 2, আর হাতের 1 3, 3 মিলে গেলে 0 বাদিকে বসে না, তাহলে 4,368 টাকা। তাহলে আমি উত্তর লিখতে পারি যে ঘড়ি বিক্রি করে তিনি মোট কত টাকা লাভ করেছেন বা বেশি পেয়েছেন। উত্তর লিখতে পারি ঘড়ি বিক্রি করে
করে তিনি মোট 4,368 টাকা লাভ করেছেন। এবার দেখো দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালান। 6 মাসের যার আয় হয় সেইটা দিয়েই 7 মাসের সংসার খরচ চালান। তার মাসিক খরচ 1 মাসের খরচ যদি 14,270 টাকা হয়, তাহলে 7 মাসের খরচ কত? 7 মাসের যা খরচ বেরাবে ওটার থেকেই 6 মাস চলবে। অর্থাৎ তার মাসিক মানে 1 মাসের খরচ 14,270 টাকা হলে 7 মাসের খরচ, তাহলে 7 দিয়ে এই 14,270 গুণ করলে যে সংখ্যাটা বেরাবে, যে টাকাটা, ওই টাকাটা দিয়েই তার 6 মাসের, ওই টাকাটাই হচ্ছে তার 6 মাসের আয়, আর এই টাকা দিয়েই তার সংসার চলে। তাহলে আমরা খরচের সাথে খরচ করবো। এটা কি টাকা দেওয়া আছে? এটা খরচের টাকা দেওয়া আছে। খরচের সাথে এই যে খরচ, আর এখানে হচ্ছে 14,270 টাকা খরচ, আর 7 মাস যেহেতু 7টাও হচ্ছে খরচ, তাহলে খরচের সাথে খরচের কাজ করব, অর্থাৎ গুণ করব, তাহলে 6 মাসের আয় বেরিয়ে যাবে। আমাকে চাইছে 6 মাসের আয় কত। 7 মাসের যা খরচ ওটাই হচ্ছে 6 মাসের আয়। তাহলে 7 মাসের খরচটা বের করে নিই। তাহলে লিখতে পারি 2 দাগে দেবব্রত বাবুর 1 মাসের সংসার খরচ 14,270 টাকা। তাহলে দেবব্রত বাবুর কত মাসের? 7 মাসের সংসার খরচ কত? 7 দিয়ে এটারে গুণ করে দিই। 7 শূন্যই 0, 7 7 49, 9 হাতে 4, 7 দুগুণী 14 আর 4, 14 15 16 17 18 18 8 হাতে 1, 4 7 28 আর হাতের 1 29 9, হাতে 2, 7 7 আর হাতের 2 9, এত টাকা। তাহলে দেবব্রত বাবুর 7 মাসের আয় কত? দেবব্রত বাবুর 7 মাসের আয় 99,890 টাকা। দেখো এই শ্যামলবাবুর অঙ্কটাও অনেকটাই ওরকম। শ্যামলবাবু 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তাহলে তার মাসিক আয় যদি 11,232 টাকা হয়, তাহলে খরচ আগেরটায় যেরকম আয় বের করতে চেয়েছিল, তাই আমি খরচের টাকা দিয়ে গুণ করছি, আর এটা খরচ বের করতে বলেছিল। তার 1 মাসের আয় যদি 1 মাসের আয় দিয়েই 9 মাসের খরচ, 1 মাসের আয় দিয়েই 9 মাসের খরচ চলে। 9 মাসের খরচ 8 মাসের আয় দিয়ে 9 মাসের সংসার খরচ চলে। তার 1 মাসের আয় যদি 11,232 টাকা হয়, তাহলে 8 মাসের আয় কত? 8 মাসের যা আয় হবে তা দিয়েই 9 মাসেরটা বেরাবে, খরচ চলবে। তাহলে 9 মাসের খরচ বের করতে গেলে আমার 8 মাসের আয় বের করতে হবে। 8 মাসের আয় দিয়ে 9 মাসের সংসার খরচ চলে, তাহলে 8 মাসের আয়টা বের করলেই হয়ে যাচ্ছে আমার 9 মাসের সংসার খরচ। তাহলে আয়, এটা হচ্ছে আয়ের সংখ্যা, যেহেতু আয়ের সঙ্গে আয়ের, এখানে যেটা দেখতে হবে আগে আয়, এখানে আয় আছে, তাহলে আয়ের সংখ্যাটা দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে তার লিখে নিই। তাহলে শ্যামলবাবুর 1 মাসের আয় হচ্ছে 11,232 টাকা, বের করতে হবে শ্যামলবাবুর 8 মাসের আয়। তাহলে 8 দিয়ে এটার গুণ করলাম, 8 দুগুণী 16 6 হাতে 1, আর 3 8 24 হাতের 1 25, 25-এর 5 হাতে 2, 8 দুগুণী 16 আর হাতের 2 18, 8 হাতে আমার 1, 8 কে 8 আর 1 9, আর এদিকে 8 কে 8, অর্থাৎ 89,856 টাকা শ্যামলবাবুর 1 মাসের, এই 8 মাসের আয়। আর এটা দিয়েই শ্যামলবাবুর খরচ, সংসার খরচ চল। তাহলে লিখতে পারি শ্যামলবাবুর উত্তর, শ্যামলবাবুর 8 মাসের আয় মানেই 9 মাসের সংসার খরচ। 9 মাসের সংসার খরচ
সমান 89,856 টাকা। দেখো এই গুণফলগুলো আমি একে একে কষে দেখাই বসিয়ে নিয়ে। প্রথমে আছে 2 দাগে 3,576, তার সঙ্গে 18 গুণ করি। 6 8 48 8 হাতে 4, 7 8 56 আর 4 60, 60 শূন্য হাতে 6, 5 40 আর 6 46 6 হাতে 4, 3 24 আর 4 28। গুণ চিহ্ন দিলাম। 6 অক্ষে 6, 7 অক্ষে 7, 5 অক্ষে 5, 3 অক্ষে 3। এবার যোগ করব। 8 নামলো, 6 নামলো, 7 আর 6 13, 3 হাতে 1, 8 আর 1 9, 9 আর 5 14, 14 4 হাতে 1, 4 আর 2 6, 3 আর 2 5 আর হাতের 1 6। তাহলে কত হলো? 64,368 টাকা। নির্ণেয় গুণফল লিখে দিতে পারি। নির্ণেয় গুণফল 64,368 টাকা। খ দাগের অঙ্কটা আমি বসিয়ে নিই। 2 দাগের, 2 না 3 দাগের। এটা হচ্ছে 4,008 টাকার সঙ্গে 22-এর গুণ। 8 দুগুণী 16। যেহেতু এখানে শূন্য রয়েছে তাই 16 16 আমি বসে হাতের 1 ধরতে পারবো না, 16 16 আমাকে বসিয়ে নিলাম। যেখানে এখানে শূন্য রইলে 8 দুগুণী 16 16 বসে গেল, কিন্তু এই শূন্যটা গুণ হবে, তখন 2 শূন্য 0 আর 8 4 দুগুণী 8। এখানে গুণ চিহ্ন দিলাম। 8 দুগুণী 16, সেম 16 বসে যাবে। যেহেতু এখানটা শূন্য রয়েছে বলে 16 16 বসে গেছে, তখন এটার সঙ্গে কাজ হবে না, এটার সঙ্গে কাজ হবে। 2 শূন্য 0 4 দুগুণী 8। এবার গুণ করে দিই। 6 নামলো, 6 আর 1 7, আর এদিকে 1 নামলো, এদিকে 8 নামলো, এদিকে 8 নামলো। তাহলে কত হলো? 88,176। তিন দাগের অঙ্কটা বসিয়ে নিচ্ছি। এখানে আছে 5,103 টাকা, তার সঙ্গে 13 টাকা গুণ। 3 তিরিক্ষে 9, 3 শূন্য 0, 3 অক্ষে 3, আর এদিকে 3 5 15। এখানে গুণ চিহ্ন দিয়ে এই সংখ্যাটা দিয়ে 3 অক্ষে 3, 1 0 0, 1 অক্ষে 1, 5 অক্ষে 5 যোগ করে দিই। 9 নামছে, 3 নামছে, 3 নামছে, 5 আর 1 6 আর 5 আর 1 6। 66,339। নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফল 66,339। এবার 5-এর অঙ্কটা দেখি। 2,346-এর সঙ্গে 42-এর গুণ। 6 দুগুণী 12, 2 হাতে 1, 4 দুগুণী 8 আর হাতের 1 9। এই 2 দিয়ে সব কটারে গুণ করব। আর 3 দুগুণী 6 আর 2 দুগুণী 4। এখানে গুণ চিহ্ন দিলাম। 4 ছক 24-এর 4 হাতে 2, 4 4 16 আর 2 18 8 হাতে 1, 3 4 12 আর হাতের 1 13, 3 হাতে 1, 4 দুগুণী 8 আর 1 9। এবার যোগ করে দেবো। 2 নামলো, 9 আর 1 10 আর 9 আর 4 14, 9 আর 4 13, 13 3 হাতে 1, 8 আর 1 9, 9 আর 6 কত 15, 15 5 হাতে 1, 3 আর 1 4 আর 4 8, আর এদিকে 9 নামলো। তাহলে নির্ণেয় গুণফল লিখে দিতে পারি। নির্ণেয় গুণফল 98,532। এবার 6 দাগের গুণটা বসিয়ে নিই। এটা হচ্ছে 758 টাকা, আর এদিকে হচ্ছে 26 টাকা। 6 8 48, 48-এর 8 হাতে 4, 5 ছক 30, এর হাতের 4, 34-এর 4 হাতের 3, 6 7 42 আর হাতের 3, 42 43 44 45।
এখানে গুণ চিহ্ন দিলাম। 8 দুগুনি 16 6, হাতে 1, 5 দুগুনি 10 আর হাতের 1 11 1 হাতে 1, 7 দুগুনি 14 আর হাতের 1 15। এবার যোগ করে দিলাম 8, 6 4 10 0, হাতে 1, 5 আর 1 6 আর হাতের 1 7, 5 আর 4 9 আর এদিকে 1 নামলো। নির্ণেয় গুণফল। এক 19,708। নেক্সট 7 দাগের অঙ্কটা দেখাচ্ছি। 128 আর 71। 8 অক্ষে 8, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, 7 8 56 আর 6, হাতে 5, 7 দুগুনি 14 আর হাতের 5, 14 15 16 17 18 19, 19 এর 9, হাতে 1, 7 অক্ষে 7 আর হাতের 1 8। 8 নামলো। 6 আর 2 8 আর 9 আর 1 10 এর 0, হাতে 1, 8 আর 1 9। নির্ণেয় গুণফল। অতএব নির্ণেয় গুণফল 9,088। এবার 8 দাগে 356 এর সঙ্গে 122 গুণ চিহ্ন দিলাম। 6 দুগুনি 12 2, হাতে 1, 6 দুগুনি 12 2 হাতে 1, 5 দুগুনি 10 আর হাতের 1 11 1, হাতে আমার 1, 3 দুগুনি 6 আর 1 7 গুণ চিহ্ন দিলাম। আবার 6 দুগুনি 12 2 হাতে 1, 5 দুগুনি 10 11 1, হাতে 1, 3 দুগুনি 6 আর 1 7 আবার গুণ চিহ্ন দিলাম। 6 অক্ষে 6, 5 অক্ষে 5, 3 অক্ষে 3। এবার সব কটা যোগ করলাম। 2 2 এর 1 3, 6 এর 1 7 আর এই 7 7 আর 7 14 4, হাতে 1, 5 আর 7 12 12 2 হাতে 1, 3 আর 1 4। তাহলে 42,432 টাকা। এবার একেবারে লাস্ট অঙ্ক হচ্ছে 9 দাগে 521 টাকা আর এদিকে হচ্ছে 144 দিয়ে গুণ। তাহলে 4 অক্ষে 4, 4 দুগুনি 8, 4 5 20। এখানে গুণ চিহ্ন দিয়ে 4 অক্ষে 4, 4 দুগুনি 8, 4 5 20। আবার গুণ চিহ্ন দিনে 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 5 অক্ষে 5। সব কটারে যোগ করে দিলাম 4, 8 আর 4 12 2, হাতে 1, 8 আর 1 9 হাতের 1 10, 10 এর 0 হাতে 1, 2 এর 2 4 আর 1 5 আর 5 আর 2 7। নির্ণেয় গুণফল কত তাহলে হলো? এটা হলো 42,432, এটা 75,028। তো আজ পঞ্চম শ্রেণীর 143 এই শুধু 43 পেজের যে অঙ্কগুলো ছিল সব কমপ্লিট করলাম। এরপরে 44 45 পেজের অঙ্কগুলো দেখাবো। তো তার আগে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।